হ্যালো ফ্রেন্ডস, ফ্যাটি লিভার এটা একটু বড় সমস্যা হয়ে যাচ্ছে। অ্যারাউন্ড 20-30% পিপল যে আছে সেটা ফ্যাটি লিভার সে অ্যাফেক্টেড আছে। এটা অ্যাওয়ারনেস খুব দরকার। এই জন্য আজকে আমার সঙ্গে আছেন ডক্টর রিত ব্যানার্জি। সে আপনার সঙ্গে একটু বাংলা মে ফ্যাটি লিভার উপর কথা বলবে। নমস্কার, আমি ডক্টর রিত ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রেন্টোলজি অ্যাটাচ টু লিভ গ্যাস্ট্রো হসপিটাল, বেলেঘাটা। আজকে আমি আপনাদের একটি কমন সমস্যা ফ্যাটি লিভারের সম্বন্ধে কিছু কথা আলোচনা করতে চাই। আমরা আউটডোরে আমাদের বহু পেশেন্ট পাই যারা ফ্যাটি লিভারে আক্রান্ত। এটি একটি সাইলেন্ট এপিডেমিক। অন্তত আমাদের পপুলেশনের এখনকার দিনে 25-30% তারা ফ্যাটি লিভারে আক্রান্ত। সুতরাং নামটা শুনে আপনারা বুঝতেই পারছেন, ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে চর্বি জমা হয়। আমাদের ডাক্তারি পরিভাষায় যদি আমাদের লিভার কোষে 5% বেশি চর্বি জমা হয়, তখন তাকে আমরা ফ্যাটি লিভার নামে অভিহিত করি। এরপরে আসি যে কি কি ধরনের ফ্যাটি লিভার হতে পারে। এটার মূলত তিনটি ভাগ। একটি হচ্ছে অ্যালকোহল অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এক্সট্রা ক্যালোরি ফ্যাট রূপে এই লিভারে জমা হয়। দ্বিতীয়টি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বা অধুনাকালে আমরা এটিকে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বা ম্যাফেল্ড বলে থাকি। এইসব পেশেন্ট অধিকাংশ ক্ষেত্রেই হয় স্থূলকায় বা ওবেসিটিতে আক্রান্ত, অথবা তাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত এবং তাদের সুগার অনেক ক্ষেত্রেই কন্ট্রোলড হয় না। এদের ক্ষেত্রে বডির মধ্যে যে এক্সেস ক্যালোরি সেইগুলিকে চর্বি বা ফ্যাট রূপে লিভারে জমা হয়ে থাকে। তৃতীয়টি হলো লিন ন্যাশ, যারা মদ্যপানও করেন না অথচ যারা স্থূলকায়ও নন, যারা নর্মাল বডি হ্যাবিটাস যাদেরকে আমরা বলি, বা কোনো ওবেসিটি নেই, সেই ক্ষেত্রে তারাও ফ্যাটি লিভারে কিন্তু আক্রান্ত হন। এরপরে আসি যে এইগুলির গুরুত্বটা কোথায়। অনেক ক্ষেত্রে এই ফ্যাটি লিভার একটি মেটাবলিক সিনড্রোমের আওতায় আসে, অর্থাৎ এই ফ্যাটি লিভারের পেশেন্ট শুধু ফ্যাটি লিভার ছাড়াও বিভিন্ন রোগের সমষ্টিতে আক্রান্ত হতে পারেন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি, তাছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এছাড়া পেশেন্টের অনেক ক্ষেত্রেই ডিসলিপিডিমিয়া, অর্থাৎ যেখানে তাদের কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড অত্যন্ত পরিমাণে হাই হতে পারে। সুতরাং এইগুলি বলার এই কারণেই দরকার, কারণ আমরা শুধু ফ্যাটি লিভারের ক্ষেত্রে শুধু অনেক সময় গ্যাস্ট্রোএন্টারাইটিস হিসাবে আমরা শুধু লিভারের দিকে আমরা আমাদের মনোযোগ আকর্ষণ করি, কিন্তু পেশেন্টদের এটাও জানা প্রয়োজন যে এইসব পেশেন্টদের কিন্তু অনেক সময় কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরও প্রচুর পরিমাণে থাকে। সুতরাং তাদের নিয়মিত কার্ডিওলজি এবং নিউরোলজির চেকআপও প্রয়োজন, এবং যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত তাদের ক্ষেত্রে নেফ্রোলজির ওপিনিয়নও দরকার। এরপরে আসি যে কেন এই রোগটি এত গুরুত্বপূর্ণ। প্রথমত, এই রোগটির সম্পূর্ণরূপে অ্যাসিমটোম্যাটিক অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ এর কোনো উপসর্গ নেই। যখন খুব অল্প সংখ্যক ক্ষেত্রে পেশেন্টদের পেটের উপরিভাগে হালকা অস্বস্তি বা যন্ত্রণা অথবা গ্যাস অম্বলের সমস্যা, যেটা পেশেন্টরা অনেক ক্ষেত্রেই বলে থাকে ডাক্তারবাবু আমাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। কিছু কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন অন্য কারণে যখন ইউএসজি হোল অ্যাবডোমেন যখন করে থাকেন, তখন ঘটনাচক্রে তখন তাদের ফ্যাটি লিভার ধরা পড়ে। সুতরাং ঠিক সময় এই ফ্যাটি লিভারকে চিহ্নিত করা এবং এটির ঠিকমতো নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্যাটি লিভার আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হলেও যখন আপনারা স্ট্রেসে আক্রান্ত হন বা বিভিন্ন কারণে যখন ফ্রি র্যাডিক্যালস জেনারেটেড হয়, তখন আপনাদের এই লিভার কোষে ড্যামেজ শুরু হয় এবং সেই থেকে প্রদাহ বা ইনফ্লামেশন শুরু হয়। সেইগুলো যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখন সেখান থেকে সিরোসিসের সম্ভাবনাও থাকে, এবং এই সিরোসিসের থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লিভার ক্যান্সারেও রূপান্তরিত হতে পারে। এরপরে আসি কীভাবে এইটার ডায়াগনোসিস করা সম্ভব। প্রথমেই যেটি বললাম যে ঘটনাচক্রে পেশেন্ট কোনো কারণে পেটের ইউএসজি করতে গেছেন, সেই ক্ষেত্রে এটা ধরা পড়েছে ফ্যাটি লিভার। এছাড়া আমরা যখন নিজেরাও পেশেন্টকে সন্দেহ করি, তখন আমরা পেশেন্টকে ফাইব্রোস্ক্যান নামে একটি টেস্ট দিই, যেটির মাধ্যমে আমরা বেসিক্যালি লিভারের স্টিফনেস এবং তার ফ্যাট কন্টেন্টটিকে আমরা যাচাই করার চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে তার আনুষঙ্গিক টেস্ট হিসেবে আমরা এলএফটিও দিই। কোনো কিছুতেই যদি কিছু ধরা না পড়ে, তখন সেই ক্ষেত্রে আমরা লিভারের বায়োপসি অবধি আমরা যেতে পারি। এরপরে আসি চিকিৎসা। প্রথমেই বলা দরকার যে এটি একটি জীবনশৈলীর সঙ্গে এই রোগটি ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং সবার আগে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলীর পরিবর্তন অত্যন্ত দরকার। প্রথমত, যারা মদ্যপান করেন বা যারা স্মোকিং করেন, তাহলে সেইগুলো তাদেরকে এড়িয়ে চলতে হবে। যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বা ডিসলিপিডিমিয়ায় আক্রান্ত, অর্থাৎ যাদের কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বেশি, তাদের ওষুধের মাধ্যমে এই রোগগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। তৃতীয়ত, স্ট্রেস অ্যাভয়েড করা। এবং চতুর্থ,
অকারণে বাইরের জাঙ্ক ফুড, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারগুলোকে এড়িয়ে চলা। এরপরে আসি ওষুধের জায়গায়। এর জায়গায় ওষুধের রোল সীমিত, যদিও কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি এবং কিছু কিছু ওষুধ মার্কেটে অলরেডি আসছে ট্রায়ালের মাধ্যমে, কিন্তু তা সত্ত্বেও আমরা লাইফস্টাইল মডিফিকেশনের ওপরেই জোর দিই। আমাদের মূল লক্ষ্য থাকে পেশেন্টকে যাতে 9 থেকে 10% ওজন কমানো। এরপরে যদি এই কিছুতেই যদি নিয়ন্ত্রণ না হয়, তখন আমরা পেশেন্টকে এন্ডোস্কোপির মাধ্যমে বা সার্জারির মাধ্যমে, যাকে আমরা বেরিয়াট্রিক সার্জারি বলি, তাদেরকে আমরা এই খাদ্য গ্রহণের মাত্রাটিকে কমানোর চেষ্টা করি যাতে ক্যালোরির মাত্রাটা কমে এবং এর ফলে যাদের এক্সেস ক্যালোরি ইনটেক না হয়। এইভাবে আমরা আস্তে আস্তে ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। নমস্কার।